সো গত পর্বে আমরা রেজিস্ট্রেশন পর্যন্ত করেছিলাম আমাদের অ্যাপে। সো আমরা যদি চেষ্টাও করছিলাম। সো এখন আমরা যদি আমরা যদি আমাদের অ্যাপে যাই, সো এটা হচ্ছে অথ। সো আপনারা দেখতে পাচ্ছেন, সো এই অথটা এখানে আসবে। সো এখানে রেজিস্ট্রেশন, এখানে আমি দিই হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টার নামে আমি দিয়ে দিলাম। তো তারপর আমাদের পোস্টম্যানে যাওয়ার পর এখানে অথ রেজিস্টার। সো আমরা চেষ্টা করব এই নামে একটা রেজিস্ট্রেশন করার। ফর এক্সাম্পল আরিফ, ইমেল হচ্ছে এটা দিলাম। সো পাসওয়ার্ড দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 1 2 3 4 5। সো এই নামে আমি রেজিস্ট্রেশন করার চেষ্টা করব এখন। তো বুম, সো আমাদের এটা রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে। সো স্ট্যাটাস কোড 200। সো আমরা যদি আমাদের ডাটাবেজে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। সো আমরা যদি এটার একটু রিফ্রেশ দেই, তো আমরা দেখতে পাবো এই নামে আমরা এইমাত্র একটা রেজিস্ট্রেশন করলাম। তো আমাদের রেজিস্ট্রেশন আমরা করতে পারতেছি গাইস। সো অ্যাজ ইউ ক্যান সি আমরা এইমাত্র রেজিস্ট্রেশন করলাম আরিফ নাম দিয়ে। সো আমরা এখন কি করব, আমরা এখন এটা লগ ইন করবো। এই ইউজারটা যে আমরা আছে সেটা লগ ইন করার চেষ্টা করব, আসলে লগ ইন হয় কি হয় না। ওকে, তো লগ ইন করার জন্য আমরা কি করতে পারি, তো এখন এই লগ ইন ফাংশনালিটিটা আমরা এখানে করব। তো তার জন্য আমাদের রাউট কন্ট্রোলার্সে যেতে হবে, অথে যেতে হবে, তারপর নিচে আমরা লগইন একটা ফাংশন বানাবো। সো ফাংশনটা কি হবে, অবশ্যই এক্সপোর্ট হবে। তারপর দিতে পারি লগ ইন। সো এখানে আমাকে অটো সাজেস্ট করতেছে। সো আমরা লগ ইন করবো, দেন তারপর আমরা কি ইউজ করব, ট্রাই ব্লক ইউজ করব। সো ট্রাই করব। সো কি ট্রাই করব, কনস্ট এখানে ইউজারের মাঝখানে রাখবো, অপেক্ষা করব ইউজার ডট ফাইন্ড ওয়ান গাইস। তো ফাইন্ড ওয়ান মেথডের মাধ্যমে আমরা খুঁজব যে ইমেল আছে নাকি। ওকে, সো এভাবে ইউজার যদি না হয়, ইউজার তাহলে কি হবে, তাহলে আমরা একটা এরর শো করাবো গাইস। সো স্ট্যাটাস কোড এখানে দিলাম ফর এক্সাম্পল 404, এটা দিব। সো ডট জেসন, অ্যান্ড এখানে আমরা দিতে পারি হচ্ছে সো ইউজার পাসওয়ার্ড রং। সো ইউজার পাসওয়ার্ড রং, এটা হচ্ছে ইউজার পাসওয়ার্ডটা ভুল। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা কি দিব, সেক্ষেত্রে যদি এগুলো কোনো কিছুই যদি না হয় সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাপে অ্যাক্সেস দিব, লগ ইন করতে পারবে। তো এর জন্য আমরা স্ট্যাটাস কোড কত দিব, 200 অ্যান্ড ইউজার দিয়ে দিলাম। তো এটা ট্রাই দেওয়ার পর এটা চেষ্টা করবে। চেষ্টা করার পর যদি কোনো কারণবশত ব্যর্থ হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কনসোল লগ করে আমাদের এররটা কনসোলে আমরা দিয়ে দিলাম। সো দিস ইজ দ্য বেসিক ফাংশনালিটি। সো এখন দেখতে পাচ্ছেন যে ইউজার ফাইন্ড ওয়ান। সো আমাদেরকে কি করতে হবে, যে এখানে এরর দিচ্ছে। তো তার মানে আমাদেরকে লগইনটারে আমাদেরকে কি করতে হবে, এখানে অথে আসতে হবে, দেন এটার আমাদেরকে এখানে দিতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। দেন আমরা এইটারে কমেন্ট আউট করলাম। তো কমেন্ট আউট করার পর এখানে কোথায় যাবে, রাউট লগ ইন রাউটে। ওকে, সো লগ ইন রাউটে যাবে। তো এইটা হচ্ছে আমাদের মেইন রাউট। সো অথে যাওয়ার পর মানে এখানে অথে যাওয়ার পর লগ ইন এবং রেজিস্ট্রেশনে যাবে। তো এটা হচ্ছে চিলড্রেন রাউট। তো এটা হচ্ছে মেইন রাউট, এটা এখানে যাওয়ার পর এখানে আসতেছে। এখানে যদি এটা অথ বাদ দিতাম সেক্ষেত্রে সরাসরি এখানে রেজিস্ট্রেশন বা লগ ইনে যেতে পারতো। সো এখন আমরা যদি সেভ দেই, লেটস সি দেয়ার ইজ অ্যান এরর। ওকে, সো আনএক্সপেক্টেড। ওকে, সো কেন ওকে, ও আচ্ছা, আমাদের এখানে কি ইউজ করতে হবে, সিং ইউজ করতে হবে গাইস। তো এই জন্য আমাদের এরর দিচ্ছে, বুম। সো এখন আমরা দেখতে পাবো বুম লোকাল হোস্ট। ওকে, সো আমরা যদি লোকাল হোস্ট 5000-এ যাই, তো আমরা এখন আমাদের সার্ভারটা যেহেতু চালু হয়ে গেছে, তো লোকাল হোস্ট 5000।
ওকে, সো 5000 এ গেলাম, সো এখানে নাথিং। সো এখন আমরা চাচ্ছি যে এখানে যে রেজিস্ট্রেশন যে করলাম ওই নাম দিয়ে আমরা এখন লগ ইন করার চেষ্টা করব। সো লগ ইন করার জন্য আমরা ফর এক্সাম্পল এখানে আসলাম। তো আসার পর আমরা কি দিব, ও আমরা দিতে পারি ইমেল। সো আচ্ছা দেখি আমাদের এক্স্যাক্টলি কি দেওয়া ছিল। সো এখানে হচ্ছে ইমেল arif@gmail.com, এটা ওকে। ওকে, সো আমরা arif@gmail.com। তো পাসওয়ার্ড কত দেওয়া ছিল, 1 2 3 4 5। আচ্ছা, সই পর্যন্ত দিই, দেখি আমরা ট্রাই করি, এটা দিয়ে শুধু ট্রাই করি, বুম। সো এই যে আমরা এটা পেয়ে গেছি গাইস, 1 2 3 4 5 6 পর্যন্ত দেওয়া ছিল, এই জন্য আমাদের এই যে ইউজার ইনফরমেশন পেয়ে গেছি। যদি কোনো কারণবশত আমি 7 দেই, যেটা আসলে পাসওয়ার্ডের সঙ্গে কিন্তু ম্যাচ করবে না, ম্যাচ করবে, এটা আমরা পাসওয়ার্ডের সঙ্গে ম্যাচ করবো, 7 দিলেও কিন্তু কাজ করতেছে। যদি আমরা ইমেলের এখানে এইটা দেই, যদি দেই, বুম, সো ইউজার পাসওয়ার্ড রং, তার মানে ইমেলের সঙ্গে ম্যাচ করতেছে, তাই না? তো এটা কিন্তু ইমেলের সঙ্গে ম্যাচ করতেছে। আমরা চাচ্ছি যে পাসওয়ার্ডের সঙ্গেও যেন ম্যাচ করে, এইটা ফাংশন, এটা অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি। তো সেইটা করার জন্য আমরা কি করতে পারি, তো আমরা চাচ্ছি যে পাসওয়ার্ড কিন্তু রং দিলে কাজ করতেছে, তাই না? আমরা যদি এখানে পাসওয়ার্ড 7 দিছি তাও কিন্তু যাচ্ছে। আমরা যদি 7 এটা ইমেলও যদি ঠিক রাখি, ইমেল এইভাবে যদি ঠিক রাখে, পাসওয়ার্ড যদি আমরা ম্যাচ যদি করাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে এখানে আসতে হবে। তো এটা এইভাবে রাখি। তো তার জন্য আমরা কি করতে পারি, সো এখানে দিতে পারি হচ্ছে const valid, তো ভ্যালিড পাসওয়ার্ড। সো ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে, তো আমরা এখন কি করব, অপেক্ষা করব। সো bcrypt ডট কম্পেয়ার, সো এই কম্পেয়ার মেথডের মাধ্যমে আমরা কি করব, আমাদের পাসওয়ার্ডটারে আমরা কম্পেয়ার করব এক্স্যাক্টলি। রিকোয়েস্ট ডট বডি ডট পাসওয়ার্ড অ্যান্ড ইউজার ডট পাসওয়ার্ড। ওকে, সো লাস্টে আমরা ইউজারে যে পাসওয়ার্ডটা দিবে সেইটা ধরবো, ইউজার ডট পাসওয়ার্ড। সো এই রিকোয়েস্ট বডির সঙ্গে যাওয়ার পর ইউজার যে পাসওয়ার্ডটা দিবে তার সাথে আমরা ম্যাচ করাবো এক্স্যাক্টলি। যদি ম্যাচ করে সেক্ষেত্রে আমরা কি দিব, যদি ভ্যালিড পাসওয়ার্ড and raise status 404 wrong password। ওকে, সো এখন আমরা আমাদের কাজ ডান। এখন আমরা যদি ট্রাই করি, লেটস ট্রাই, সেভ দেই, নো এরর। ওকে, সো আমরা 7 দিলাম, দেওয়ার পর যদি ইমেলটা আমরা ঠিক রাখছি, যদি ট্রাই করি, সো পাসওয়ার্ড রং, যদি আমরা এখানে 6 দিয়ে ট্রাই করি, দেখি পাসওয়ার্ড রং, তো আমাদের এটাও মিলেনি। তো আমরা যদি 1 2 3 4 5 পর্যন্ত দেই, বুম, সো 1 2 3 4 5 পর্যন্ত এটা হচ্ছে রাইট, এই জন্য আমাদের ইউজার ইনফরমেশন আসতেছে। কংগ্রাচুলেশন গাইস, সো আমরা পাসওয়ার্ডকেও ম্যাচ করতে পেরেছি। যদি আমরা 4 দেই, দিয়ে যদি ট্রাই করি, সেক্ষেত্রে আমরা এরর খাবো, কারণ পাসওয়ার্ড রং। কারণ আমাদের ডাটাবেস যেটা আছে, তো এই যে ডাটাবেসে যে পাসওয়ার্ডে হ্যাশ পাসওয়ার্ডটা, এটা হচ্ছে 1 2 3 4 5 দেওয়া ছিল, যে কারণে এটা হচ্ছে আমরা পাসওয়ার্ডের সঙ্গে ম্যাচ করতে পেরেছি। তো আমরা যদি আর একটা রেজিস্ট্রেশন করে দেখাই কুইকলি, সো এখানে আসলাম, তো এটা আরিফ দিলাম, এটা আরিফ 1, তো এটার ইমেল দিলাম আরিফ 1, পাসওয়ার্ডে যে 1 2 3 4 5 দিছিলাম, তো এখানে 1 2 3 4 5 আর 1 6 দিলাম। দেওয়ার পর আমরা যদি সেন্ড করি, তো আমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। আগে আমরা চেক দিই যে আসলে এক্সাক্ট রেজিস্ট্রেশন হলো কি হলো না। তো আমরা রিলোড দিলাম, and let's see। বুম, সো এই যে আমাদের সেকেন্ড নাম্বারটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। সো আমরা এখন এটারে লগ ইন করার চেষ্টা করব। তো লগ ইন করার জন্য আমরা এখানে আবার আসলাম। তো আসার পর আমরা এখানে ভুল দিয়ে ট্রাই করি প্রথমে। তো আচ্ছা, প্রথমে 1 2 3 4 5 দেই, দেওয়ার পর এখানে যদি আমরা টাইপ করি, বুম, তো আচ্ছা এটা কোথায় আসলো, ও আচ্ছা আগেরটা এটা পাইছে এই জন্য। সো আমরা যদি 6 দেই, ইমেলটা ভুল ছিল, আগের এটা পাইছে ইউজার, সো পাসওয়ার্ড রং। তো
আমরা যদি এখানে ইমেলের এখানে আমরা কি দিছিলাম 1 দিছিলাম, সো 1 দিয়ে যদি ট্রাই করি এখন আমরা কারেক্ট ইউজার পাবো। এই যে আরিফ 1টা আমরা পেয়ে গেছি। যদি আমরা এখানে সো এর পরিবর্তে 7 দেই তাহলেও কিন্তু পাবো না, পাসওয়ার্ড রং, এই জন্য এটা রং দেখাচ্ছে। সো কংগ্রাচুলেশন, আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন করেছি। পরের পাঠে আমরা ক্রুডটা করার চেষ্টা করব। ক্রুড, ক্রিয়েট, আপডেট, ডিলিট। ওকে, সো লেটস ডু।